पतीला भाषा कदमतला यूनिवर्सल दुर्गा पूजा समिति के पंडाल कार्य की समीक्षा विधायक ने की। राजगंज के पतीला भाषा कदमतला सार्वजनिक दुर्गा पूजा समिति इस वर्ष अपने 50वें वर्ष में प्रवेश कर गई है। इस बार सर्वधर्म सद्भाव के थीम पर पूजा का आयोजन होगा। साथ ही चंदन नगर के आकर्षक रोशनी भी की जाएगी। राजगंज के विधायक खगेश्वर राय ने कहा कि हमारे 50वें वर्ष में इस पूजा के अवसर पर विभिन्न कार्यक्रम आयोजित किए गए हैं। 50वें वर्षगांठ मनाने के लिए हम 50 ढाकी और 100 पीली साड़ी पहने महिलाओं के एक रंगीन जुलूस के साथ शुरुआत करेंगे। साथ ही हर दिन सांस्कृतिक संगीत की प्रस्तुतियां भी होंगी। थीम टोटल প্যান্ডেলটা হচ্ছে থিমের এবং আলোর সজ্জা হবে, লাইটিং হবে। লাইটিং এর মধ্যে সর্বধর্ম জাতি যে পূজাটা করে তার লাইটিং এর মধ্যে দেখানো হবে। আর এবারে হচ্ছে 50তম দুর্গাপুজো, আমাদের পাতিলা ভাষা কদমতলা সার্বজনীন পূজা কমিটির এবারে 50তম। এই পূজাটা আমি এবং আমার বাবা, সে স্বর্গীয় হয়ে গেছে, এবং আমার একজন সহকর্মী ছিল, একই স্কুলে মাস্টারি করতাম 73, সে এবং কৃষ্ণকান্তি রায়। আমরা প্রথমে পাতিলা ভাষা স্কুলে এই পূজাটা আমরা প্রথম স্থাপন করি। তারপরে যখন বামফ্রন্ট আসলো তখন ডিভাইডেড হয়ে গেল, ওরা একদিকে করলো, আমি একদিকে করলাম। তাই এই পূজাটা প্রায় 50তম পূজা। এই 50তম পুজোয় বিভিন্ন রকম, যেমন প্রথম দিন 8 তারিখ 5টায় আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। যেহেতু 50তম, 50টা ঢাকি এবং 100টা মহিলা, 100টা মহিলা টোটাল হচ্ছে হলুদ রঙের শাড়ি এবং লাল ব্লাউজ দিয়ে পরিহিত করে সে বিরাট করে শিকারপুর অঞ্চল অফিস থেকে আজকে পাতিলা ভাষা কদমতলা থেকে বিরাট একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এবং 8 তারিখ থেকে শুরু করে 9 তারিখে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13, 14 তারিখে বিরাট একটা ধামাকা অর্কেস্ট্রা আছে। তাই এই এলাকার প্রত্যেকটা শুধু নাগরিক বৃন্দ যারা আছে, যেহেতু এবারও 2024 দুর্গাপুজো, সেই দুর্গাপুজো উপলক্ষে এই এলাকার মানুষদের আনন্দ ফুর্তি দেওয়ার জন্য 8 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অবধি বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে। এলাকায় উৎসাহ কিরকম দেখছেন? দারুণ, এত উৎসাহ ছাড়া এবারে পাওয়া যাচ্ছে কল্পনা করে দেয়। প্রথমে আমরা ভেবেছিলাম যে 50টা ঢাক আর 50টা শাড়ি নেব, কিন্তু এত মহিলা যে আমাকেও শাড়ি লাগে, আমাকেও শাড়ি লাগে, বাধ্য হয়ে আবার 50টা বাড়ানো হল, মানে 100টা শাড়ি, 100টা মহিলা থাকবে, আর পুরুষ তো থাকবেই। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক এই বলবো, আসুন সবাই মিলে, যেহেতু আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসব, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই পূজাটা করি। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। আজকে হিন্দু, মুসলমান না, খ্রিস্টান না, আদিবাসী না, নেপালি, সবাই মিলে দুর্গাপূজায় আমরা মাতোয়ারে, এটাই আমরা বার্তা দিতে।